বিশ্ব ফুটবলে এমন কিছু বিতর্ক আছে যেগুলো কোনো সহজ উত্তর নেই। আর আজকের সবচেয়ে বড় প্রশ্ন হলো, বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল দলকে? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি তারকাখচিত ফ্রান্স? একদিকে রয়েছে লিওনেল মেসি, অন্যদিকে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। একদিকে বিশ্বকাপ জয়ের মানসিকতা, অন্যদিকে অসাধারণ স্কোয়াড গভীরতা। আজকের প্রতিবেদনে আমরা ইতিহাস, পরিসংখ্যান এবং বর্তমান পারফরমেন্সের আলোকে খুঁজে বের করার চেষ্টা করব ফ্রান্স নাকি আর্জেন্টিনা কে এগিয়ে আছে। আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই বিশ্ব ফুটবলের পরাশক্তি। আর্জেন্টিনা জিতেছে 3টি বিশ্বকাপ, অন্যদিকে ফ্রান্স জিতেছে 2টি বিশ্বকাপ। কিন্তু গত এক দশকে এই দলের উত্থান ছিল অসাধারণ। বিশেষ করে 2022 সালের বিশ্বকাপ ফাইনালকে অনেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করেন। সেদিন পুরো বিশ্ব দেখেছিল মেসি বনাম এমবাপ্পের এক মহাবরণ। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ী হয় আর্জেন্টিনা, আর মেসি পূরণ করেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু 2022 সালের পর পৃথিবী বদলেছে, মেসির বয়স বেড়েছে, এমবাপ্পে আরও পরিণত হয়েছে, আর দুই দলে এসেছে নতুন নতুন তারকা। এবার আসি বর্তমান ফ্রান্সের দলে। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্কোয়াডের গভীরতা। শুধু এমবাপ্পে নন, আক্রমণাত্মকভাবে রয়েছে একের পর এক বিশ্বমানের খেলোয়াড়। অনেক বিশ্লেষক এমনকি বলেছেন 2026 সালের ফ্রান্সের আক্রমণের ভাগ দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী আক্রমণ ভাগ। ফিফা র্যাঙ্কিংয়ে এপ্রিল 2026 সংস্করণে ফ্রান্স 1 নম্বরে উঠে আসে। শুধু অল্প সময় ব্যবধানে তারা স্পেন এবং আর্জেন্টিনাকে পেছনে ফেলে দেয়। এখন আসি আর্জেন্টিনার কথায়। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি একক খেলোয়াড় নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো দলগত সমন্বয়। 2026 বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনা আলজেরিয়াকে 3-0 গোল হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ দিয়েছেন। সেই ম্যাচে হ্যাটট্রিক্স করেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভর করে না, দলে রয়েছে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের মতো বিশ্বমানের প্লেয়ার। এখন প্রশ্ন হলো, যদি আজ ফ্রান্স এবং আর্জেন্টিনা একসাথে মাঠে নামে তাহলে কে জিতবে? এখানেই শুরু হয় আসল বিতর্ক। অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন কাগজে কলমের ফ্রান্সের স্কোয়াড হিসেবে সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি, তাদের বেঞ্চ শক্তিশালী অসাধারণ। অন্যদিকে অনেক পাওয়ার র্যাঙ্কিং এবং বিশ্লেষণে এখনও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার বলা হচ্ছে, কারণ তাদের রয়েছে জয়ের মানসিকতা, অভিজ্ঞতা এবং দলগত শৃঙ্খলতা। অর্থাৎ ফ্রান্সের আছে তারকা আর আর্জেন্টিনার আছে ঐক্য। ফ্রান্সের আছে গতি আর আর্জেন্টিনার আছে অভিজ্ঞতা। ফ্রান্সের আছে এমবাপ্পে আর আর্জেন্টিনার আছে মেসির উত্তরাধিকারী এবং স্কার্লো গড়া ঐতিহাসের সিস্টেম। তাই একটি বিষয় স্পষ্ট, বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলকে? তার উত্তর এখনও নিশ্চিত নয়। ফ্রান্স হয়তো স্কোয়াড শক্তিতে হতে পারে, কিন্তু আর্জেন্টিনা হচ্ছে বড় ম্যাচ জেতার অভ্যাসে এগিয়ে আছে। আর এই কারণেই ফুটবল প্রেমীরা এখনও অপেক্ষা করছে আরেকটি ফ্রান্স বনাম আর্জেন্টিনার মহাবরণ দেখার জন্য। এখন আপনার মতামত কি? কমেন্টে জানান। ফ্রান্স নাকি আর্জেন্টিনা? কমেন্টে অবশ্যই জানাবেন কোন দল বেশি শক্তিশালী। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিকমূলক যত প্রকারের খবর আছে, বিভিন্ন রকমের আন্তর্জাতিক খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।